ভাবুন, ঘুম মানে আপনি আপনার শরীরের মাদারশিপে প্রবেশ করলেন। ঠিক তখনই শুরু হয় এক গ্যালাকটিক রিসেট সিকোয়েন্স। ফেজ 1, গেটওয়ে এন্ট্রি। এখন এটা যেন ঘুমের মহাকাশযানের এয়ারলক। আপনার মস্তিষ্ক জেগে থাকা মোড থেকে স্লো মোডে ঢুকছে। এই পর্যায়ে চারপাশের শব্দে আপনি সহজেই রিবুট হয়ে বের হয়ে আসতে পারেন। এটা মাত্র 5 থেকে 10 মিনিট থাকে, কিন্তু দরজা খুলতে হবে এখান থেকেই। ফেজ 2, সিস্টেম ক্যালিব্রেশন। এখন আপনার ব্রেইন ওয়েভস আর হার্টবিট স্লো ডাউন হচ্ছে। শরীর বুঝে যায় পাওয়ার সেভিং মোড অন হচ্ছে। এটা পুরো ঘুমের প্রায় অর্ধেক সময় দখল করে এবং শরীরকে পরের ধাপে পাঠানোর প্রস্তুতি নেয়। ফেজ 3, ডিপ স্লিপ, দ্য রিপেয়ার ডগ। এখানে শরীর ঢুকে যায় সর্বোচ্চ রিপেয়ার মোডে। আপনার ইমিউন সিস্টেম সেনাবাহিনীর মতো সক্রিয় হয়ে যায়। ভেতরের ক্ষত সারায়, টিস্যু আপডেট করে এবং এনার্জি রিজার্ভ করে। এই ধাপে না ঢুকলে আপনি সকালে উঠে মনে করেন যেন পুরো রাত চার্জ ছাড়াই কাটিয়েছে। ফেজ 3, রেম স্লিপ। এটাই হলো মস্তিষ্কের ভার্চুয়াল রিয়ালিটি জোন। এখানে আপনি স্বপ্ন দেখেন, মেমোরি প্রসেস হয়, আইডিয়া আর ইমোশন সিঙ্ক হয়। মস্তিষ্ক তখন হাইপার অ্যাক্টিভ, কিন্তু শরীর লকডাউন মোডে। আপনার কল্পনার গ্যালাক্সি এখন জন্ম নেয়। এই পুরো স্লিপ সাইকেলটা প্রতি রাতে 4 থেকে 6 বার রিপিট হয়, যেন আপনার অপারেটিং সিস্টেম বারবার আপডেট হচ্ছে। কিন্তু বাস্তব ব্যাপারটা কি জানেন? স্ক্রলিং, নীল আলো, কফি আর স্ট্রেস, এই 4টা মিলেই যেন ঘুমের মহাকাশযানকে বারবার বিকল করে দেয়। রেম পর্যন্ত পৌঁছানোর আগেই আপনি ক্র্যাশ করেন। তাই মিশন স্লিপ সফল করার জন্য করণীয় কি? রাত 11টার মধ্যে লঞ্চ প্যাডে যান। স্ক্রিন ব্লু লাইট শিল্ড করুন। শরীরকে ক্যাফেইন ফ্রি জোন বানান। অন্ধকার, নীরব ঘর ব্যবহার করুন, যেন এটা মনে হয় স্পেস চেম্বার। মনে রাখবেন, হোম লাক্সারি না, এটা আপনার বায়োলজিক্যাল স্পেস স্টেশন রিবুট সিস্টেম।